হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা 2026-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করব। পেজ নম্বর 188। স্কুলের নাম আরামবাগ গার্লস হাই স্কুল। প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে দেখো, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? দেখো, 40 টাকা কিনে বিক্রি করছে 60 টাকায়, তাহলে লাভ হচ্ছে 60 - 40 মানে 20 টাকা। তাহলে 40 টাকায় লাভ হচ্ছে 20 টাকা, 1 টাকায় লাভ 20/40, আর 100 টাকায় লাভ হচ্ছে 20/40 গুণিত 100। 0 0 কাটলাম। এবার 2 দিয়ে 4কে কেটে 2 পেলাম, 2 দিয়ে 100কে কেটে 50 পেলাম, অর্থাৎ শতকরা 50 টাকা লাভ। তাহলে এখানে দাগ দেবো এটাতে। 2 কোশ্চেন, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13√2 সেমি হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দেখো, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? বাহু √2। তো তাহলে বাহু √2 সমান 13√2, √2 কেটে গিয়ে বাহু সমান 13, অর্থাৎ ক্ষেত্রফল সমান 13 গুণিত 13 মানে 169 বর্গ সেমি। 3 কোশ্চেন দেখো, যদি x11 এবং 5 7 বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব 4√2 একক হয়, তবে x এর মান কত? দেখো, বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কত? √x - 5 তার হোল স্কোয়ার প্লাস 11 - 7 তার হোল স্কোয়ার। দেখো, এটাকে a - b তার হোল স্কোয়ারের সূত্রে ফেলেছি, তার মানে a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, আর এটা বিয়োগ করে 4 স্কোয়ার পেলাম। তাহলে পেয়ে গেলাম কত? x স্কোয়ার - 10x প্লাস 25 প্লাস 16। এরপর ক্যালকুলেশন করে পেয়েছি √x স্কোয়ার - 10x - 41। তাহলে শর্ত অনুসারে আমি বলতে পারি এইটা সমান হচ্ছে 4√2। এবার দেখো, বোথ সাইডে স্কোয়ার করেছি, তাহলে এইখানটা x স্কোয়ার - 10x প্লাস 41 সমান দিয়ে 4 16 আর 2 মানে 32 পেলাম। এবার 32টাকে এখানে নিয়ে এসে 9 পেলাম। মিডল টার্ম করে এক্সের দুটো উৎপাদক পাচ্ছি। দেখো, এক্ষেত্রে এক্ষেত্রে উৎপাদক দুটো হলো x - 9, x - 1। এখন হয় x - 9 সমান 0, তাহলে x এর মান 9 পাবো, অথবা x - 1 সমান 0, অথবা x এর মান 1 পাবো। এরপর দেখো, ত্রিভুজ PQR, কোণ PQR 90 ডিগ্রি দিয়েছে, PR 10, PR বাহুর মধ্যবিন্দু S হলে QS এর দৈর্ঘ্য কত? এটা আগেও পড়েছি। দেখো, ছবিটা হচ্ছে এইটা। এখন QS সমান SR। এখন SR যদি 5 হয়, তাহলে QSটাও কত হবে? 5ই হবে। এরপর দেখো, PQR এটা হয়ে গেল 2-এর দাগ। বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? এটা আগের পেজেও পড়েছে। দেখো, 100 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 - 20 মানে 80 টাকা। তাহলে 80 টাকায় লাভ হচ্ছে 20 টাকা, 1 টাকায় লাভ হচ্ছে 20/80, আর 100 টাকায় লাভ হচ্ছে 20/80 গুণিত 100। দেখো, 20 দিয়ে 80 কেটে 4 পেলাম, 4 দিয়ে 100 কেটে 25 পেলাম, অর্থাৎ শতকরা 25 টাকা লাভ। এরপর 2-এরটা দেখো, ত্রিভুজ ABC এর এডি মধ্যমা AC বাহুর ওপর P এমন একটি বিন্দু যাতে ত্রিভুজ ADP এর ক্ষেত্রফল ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল 2:3 হয়। ত্রিভুজ PDC এর ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? দেখো, এখানে দেওয়া আছে ত্রিভুজ ADP বাই ত্রিভুজ ABD সমান 2/3। তাহলে ত্রিভুজ ADP সমান 2/3 ABD। এখন PDC মানে কোনটা হবে? PDC মানে হচ্ছে ADC থেকে ADPটা বাদ দেবো, তাই কি করেছি? এবার ADC মানে কত? ABD। তো তাহলে ABD - 2/3 ABD, তাহলে 1/3 ABD পেলাম। এবার ত্রিভুজ PDC বাই ত্রিভুজ ABC সমান কি করব? 1/3 ABD বসলাম, আর এটা 2 ABD হবে, কারণ ABC ক্ষেত্রফল ABD এর দ্বিগুণ হবে। তাই এখানে ABD কেটে গিয়ে 1/6 উত্তর আসছে, অর্থাৎ 1:6 উত্তর। এরপর দেখো, এখানে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি এবং 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে? প্রথমে ঘড়ির পরিধিটা বের করছি। 2πr সমান 2 গুণিত 22/7 গুণিত 7 বসালাম, 7 7 কেটে গিয়ে 44 সেমি পেলাম। এখন 60 মিনিটে এক পাক ঘুরছে, তো তাহলে 60 মিনিটে অতিক্রম করে 44 সেমি। 1 মিনিটে কত আর 15 মিনিটে কত? কাটার করে 11 সেমি উত্তর আসছে। এরপর দেখো, এখানে ঋণাত্মক x অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দুর দূরত্ব y অক্ষ থেকে 5 একক, y অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দুর দূরত্ব x থেকে 12 একক। তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব, এটা খুব সহজ। তুমি বিন্দু দুটির মধ্যে দূরত্ব 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করবে, সমান দিয়ে √144 প্লাস 25 করবে, সমান দিয়ে √169, তার মানে 13 একক উত্তর আসবে। এরপর দেখে নেব, এখানে ভি এর যেটা
প্রথম শ্রেণীর পরিসংখ্যা হতে শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত চেয়েছে। দেখো প্রথম শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য কত হবে, দেখো এটা যেহেতু ডিসক্রিট ছিল তাই এটা 59.5 থেকে 64.5 অর্থাৎ শ্রেণীদৈর্ঘ্য 5। এবার প্রথম শ্রেণীর পরিসংখ্যা মানে কত, ওই শ্রেণীর পরিসংখ্যা বাই কী হচ্ছে শ্রেণীদৈর্ঘ্য, তার মানে 0.8 পেলাম। শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত হবে না, ওই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, তার মানে পেয়ে গেলাম 7/24। দশমিকে বললে 0.29 পাচ্ছি। এরপর আমি দেখে নেবো 3 দাগের রমেনবাবুর অঙ্কটা দিয়েছে। দেখো 4% ক্ষতি অর্থাৎ বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এটা কিন্তু 12টা লজেন্সের বিক্রয় মূল্য হিসাব করছি। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100/96, আর 5 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে 100 × 5/96। 4 দিয়ে কেটে নিচে 24 ওপরে 25 করলাম, অর্থাৎ 5 25 125/24 টাকা। তাহলে 12টা লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে 125/24 টাকা। এবার 28% লাভ বলেছে। দেখো ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 128 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 128/100। ক্রয় মূল্য কত ছিল 125/24, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হচ্ছে 128/100 গুণিত 125/24। এবার 25 প্রথমে কত করলাম 4 দিয়ে কাটছি। দেখো 4 দিয়ে কেটে নিচে 6 করলাম, ওপরে 32 করলাম। 2 দিয়ে কেটে 16 করলাম, নিচে 3 করলাম। এবার 4 দিয়ে কেটে ওপরে 4 করলাম, নিচে 25 করলাম। 25 দিয়ে কেটে 5 পেলাম, অর্থাৎ 20/3 টাকা। তাহলে 12টা লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 20/3 টাকা। আমাকে 10 টাকায় কটা লজেন্স বিক্রি করতে বলেছে সেটাই হিসাব করতে হবে। তাহলে 20/3 টাকায় বিক্রি করতে হবে 12টা লজেন্স। 1 টাকায় বিক্রি করতে হবে 12/20/3, আর 10 টাকায় বিক্রি হবে 12/20/3 গুণিত 10। এবার দেখো 12 × 20 গুণিত 12 × 10 গুণিত 3/20 করে নিলাম। এবার 10 দিয়ে 20কে কেটে 2 পেলাম, 2 দিয়ে 12কে কেটে 6 পেলাম, 318, অর্থাৎ 10 টাকায় 18টি লজেন্স বিক্রি করতে হবে। এরপর দেখো রতিন কাকুর অঙ্কটা দিয়েছে। দেখো 4% লাভ অর্থাৎ 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে 100/104 গুণিত 1248। এবার দেখো প্রথমে 4 দিয়ে কেটে নিচে 26 পেলাম, ওপরে 312 পেলাম। আবার 2 দিয়ে কেটে নিচে 13 পেলাম, ওপরে 156 পেলাম। এরপর দেখো 13 দিয়ে 156 কেটে 12 পেলাম, অর্থাৎ 1200 টাকা। তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা। তাহলে প্রথমটিতে লাভ করেছে কত 1200 টাকার জিনিস 1248 টাকায় বিক্রি হয়েছে, তার মানে 48 টাকা লাভ করেছে। এবার 4% ক্ষতি মানে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/96, আর 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত 100 গুণিত 1248/96। প্রথমে দেখো 12 দিয়ে কেটে ওপরে 104, নিচে 8 করলাম, 8 দিয়ে 13 পেলাম, অর্থাৎ 1300 টাকা। অর্থাৎ দ্বিতীয়টা কী হয়েছে 1300 টাকা জিনিস 1248 টাকা বিক্রি করেছে, তার মানে 52 টাকা ক্ষতি করেছে। তাহলে তার 48 টাকা লাভ আর 52 টাকা ক্ষতি, তার মোটের ওপর ক্ষতি 52 - 48 মানে 4 টাকা। এরপর দেখো একটা অপনয়ন বা পরিবর্তন পদ্ধতিতে সমাধান করতে বলে। দেখো প্রথমে 4 দিয়ে এটাকে গুণ করেছি, 3 দিয়ে এদিকে গুণ করেছি, অর্থাৎ কণাকণি গুণ করেছি। তাহলে 4x - 4y = 3y - 3। তাহলে 4x - 4y - 3y = -3 পেলাম, অর্থাৎ 4x - 7y = -3। এটা 1 নম্বর করলাম। এরপর দেখো এটাকে 7 দিয়ে গুণ করেছি, তাহলে 4x - 5y = 7x - 49 পেলাম। ক্যালকুলেশন করে কত পাচ্ছি -3x - 5y = -49। এটাকে অপনয়ন করার জন্য একে 3 দিয়ে গুণ করবো, একে 4 দিয়ে গুণ করবো। তাহলে পেলাম কত 12x - 12y = -9, আর -12x - 20y = -196। এইটা দেখো কেটে গেল, এখানে -41y = পেয়ে গেলাম -205। তো মাইনাস মাইনাস কেটে দিয়ে ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম 5। এবার 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের ভ্যালু 5 বসিয়ে দিয়ে এক্সের ভ্যালু 8 পাচ্ছি, অর্থাৎ নির্ণয়ের সমাধান x = 8, y = 5। দেখো এরপর কী দিয়েছে, এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করতে দিয়েছে, দেখে নেব। দেখো প্রথমে বাহুগুলো স্কেল দিয়ে মেপে এঁকে নিয়েছি, AB BC CD DA আর ACটা এঁকেছি।
এর পরের কাজ হচ্ছে আমাকে চতুর্ভুজটা প্রথমে আঁকতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা লাইন টেনে এসি বাহুটার সমান করে কেটেছি, অর্থাৎ 6 সেমিটার কেটে নিয়েছি। এরপর দেখো এবিটার মাপ মানে 4 সেমিটার মাপ নিয়ে এবি এখানে বৃত্তচাপ কাটলাম, আর বিসিটার মাপ নিল, বিসি মানে হচ্ছে 5 সেমিটার মাপ নিয়ে সিতে বসিয়ে এটা কাটলাম। তারপর এটা এবি আর বিসি যোগ করে দিলাম। এরপর একইভাবে এডির মাপ নিয়ে এখানে বৃত্তচাপ করলাম, আর সিতে বসিয়ে সিডির মাপ নিয়ে এখানে বৃত্তচাপ করলাম। তাহলে পেয়ে গেলাম এ বি সি ডি চতুর্ভুজটা। এর পরের কাজ দেখো এসিটার সমান করে ডিতে বসিয়ে বৃত্তচাপ করলাম, এবিটার সমান করে এডিটার সমান করে সিতে বসিয়ে বৃত্তচাপ করলাম। এটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিতেই বিসির বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করছে, দেখতে হচ্ছে ই বিন্দু। এবার এই যুক্ত করে দিলাম। তাহলে ত্রিভুজটা কী পেয়ে গেলাম না এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবি এর ক্ষেত্রফল। তো দেখো 8-এর দিকে যে 3টা অঙ্ক দিয়েছে সেগুলো একটু দেখে নেব। দেখো এটা বর্গাকার পাত থেকে 4টে বৃত্তাকার পাত কেটে নিচ্ছি। তাহলে বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্য √196 মানে 14 সেমি। তাহলে প্রতি বৃত্তাকার পাতের ব্যাস কত? ব্যাসটা হচ্ছে 14কে 2 দিয়ে ভাগ করে 7 সেমি পাচ্ছি। তাহলে প্রতি বৃত্তাকার পাতের ব্যাসার্ধ 7/2 সেমি পেলাম। তাহলে প্রতি বৃত্তাকার পাতের পরিধি 2πr, 2 × 22/7 × 7/2, 2 কেটে গিয়ে 7 7 কেটে গেল। তাহলে এখানে 22 সেমি উত্তর পেলাম। এর পরের অঙ্কটা দেখো, যদি প্রস্থ x সেমি ধরি তাহলে দৈর্ঘ্য হচ্ছে x + 5 সেমি। তাহলে শর্তানুসারে ক্ষেত্রফলটা কত? x × x + 5 = 84। তাহলে x² + 5x = 84 পেলাম। x² + 5x - 84 = 0। তাহলে মিডিল টার্ম করছি 7 × 12 = 84, তাহলে 12 - 7। এক্ষেত্রে দুটো উৎপাদক পেলাম x + 12 x - 7। এখন x + 12 = 0 হলে x এর মান পাবো -12, যেটা কখনোই সম্ভব নয়, কারণ দৈর্ঘ্য বা প্রস্থ কখনোই ঋণাত্মক সম্ভব নয়। আর আরেকটা মান পেলাম x - 7 = 0, তাহলে x এর ভ্যালু 7 পেলাম। অর্থাৎ প্রস্থ 7 সেমি, দৈর্ঘ্য হলো 7 + 5 মানে হচ্ছে 12 সেমি। বাগানের পরিসীমা 2 × 12 + 7 মানে 2 × 19 38 সেমি পেয়ে গেলাম। দেখো প্রথমে এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছি, যার এডি হচ্ছে 9 সেমি, বিসি হচ্ছে 10 সেমি, বিসিটা 10 নয় 19 সেমি, বিসিটা এটা 6 সেমি, এটা 8 সেমি। তাহলে প্রথমেই আমি এই সমান্তরাল ডিসি অঙ্কন করলাম। এখন এই সিডি অথবা এডি সিই একটা সামান্তরিক, তাহলে আমি বলতে পারি এই সমান ডিসি আর সি সমান এডি। তাহলে সির মানটা আসছে কত? সির মানটা প্রথমে এডির মানটা দেখে নেব। দেখো এডির মানটা 9 হলে ইসির মানটাও 9, তাহলে বির মানটা 10 সেমি পেয়ে যাচ্ছি। আবার এই সমান সিডি 8 সেমি পেয়ে যাচ্ছি। এখন এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এর অর্ধ পরিসীমা বের করব। তাহলে 6, 8 আর 10-এর যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করবো, পেয়ে যাবো 12। তাহলে ত্রিভুজ এবি এর ক্ষেত্রফল এই সূত্রে ফেলেছি, মানগুলো বসিয়ে দিয়ে দেখো পাচ্ছি 24 বর্গ সেমি। আবার দেখো আমি এএম লম্ব বিসি অঙ্কন করলাম, আমাকে এএম দিয়ে ক্ষেত্রফলের সূত্রটা বের করতে হবে। তাহলে এবিই ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ এএম গুণিত বিই, তাই লিখেছি। দেখো হাফ এএম গুণিত বিই মানে কত? 10, তো সমান 24। এম এর ভ্যালু 24/5 পেলাম। এরপর দেখো ট্রাপিজিয়াম এবিসিডি এর ক্ষেত্রফল বের করতে হলে কী করতে হবে না, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর সমষ্টি গুণিত লম্ব দূরত্ব। তাহলে সেক্ষেত্রে লম্ব দূরত্বটা হচ্ছে এএম। তাহলে পাচ্ছি কত? হাফ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ গুণিত এডি যুক্ত বিসি গুণিত এএম সমান হাফ গুণিত 19 + 9 গুণিত 24/5। এবার দেখো 2 দিয়ে 24কে কেটে 12 পেলাম। তাহলে 28 গুণিত 12/5 অর্থাৎ 67.2 বর্গ সেমি উত্তর এলো। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।